প্রিয় শিক্ষার্থী, একটি মুদ্রা 4 বার নিক্ষেপ করা হলেও নমুনা ক্ষেত্রটি লেখো। 2টি মাথা পড়ার সম্ভাবনা, কমপক্ষে 3টি মাথা পড়ার সম্ভাবনা এবং বড়জোর 2টি মাথা পড়ার সম্ভাবনা নির্ণয় করো। 4টি মুদ্রার নমুনা ক্ষেত্র। 4টি মুদ্রার নমুনা ক্ষেত্র। কিভাবে তৈরি করব দেখেন। এইচএস, এসটি, টিএস, টিটি, এইচএস, এসটি, টিএস, টিটি, এইচ এস এস এস, এইচ এস এস টি, এইচ এস টি এস, এইচ এস টি টি, টি এস টি এস এস, এইচ টি এস টি, এইচ টি টি এস, এইচ টি টি টি, টি এস এস এস, টি এস এস টি, টি এস টি এস, টি এস টি টি, টি টি এস এস, টি টি এস টি, টি 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 এস, টি 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 টি। এই লেখাটা আমরা এখানে লিখব। এইচ 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 এইচ, এইচ 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 টি, এইচ এইচ টি এইচ, এইচ এইচ টি টি, টি এইচ এইচ টি এইচ এইচ, এইচ টি এইচ টি, এইচ টি টি এইচ, এইচ টি টি টি, টি এইচ এইচ, টি টি এইচ এইচ টি, টি এইচ টি এইচ, টি এইচ টি টি, টি টি এইচ এইচ, টি টি এইচ টি, টি 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 এইচ, টি 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 টি, এইচ এইচ এইচ, এইচ এস টি, এইচ টি এইচ এস টি এইচ, এইচ টি টি, টি এইচ এইচ এইচ, টি এইচ এইচ টি, এইচ টি টি এইচ, এইচ টি টি, টি এইচ এইচ এইচ, টি এইচ এইচ টি, টি এইচ টি এইচ, টি এইচ টি টি, টি এইচ টি এইচ টি টি, টি টি এইচ, টি 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 এইচ, টি 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 এইচ, টি টি টি। তাহলে আমরা কয়টি মুদ্রার নমুনা ক্ষেত্র করলাম? 4টি। 4টি মুদ্রার নমুনা ক্ষেত্রটি লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, দেখেন এইভাবে এই পাশে 2টি মুদ্রা, এই পাশে 2টি মুদ্রা, 2 2 গুণ করলে হয় 4টি। 4টি মুদ্রা আমরা লিখলাম। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, 2টি মাথা পড়ার সম্ভাবনা, 2টি মাথা পড়ার সম্ভাবনা, 2টি মাথা পড়ার সম্ভাবনা। দেখেন 2টি মাথা, 2টি মাথা পড়ার সম্ভাবনা, 2টি মাথা, 2টি মাথা, 2টি মাথা, 2টি মাথা, 2টি মাথা, 2টি মাথা, 2টি মাথা। তাহলে 2টি মাথা পড়ার সম্ভাবনা, 2টি মাথা পড়ার সম্ভাবনা,
দুইটি মাথা পড়ার সম্ভাবনা, দুইটি মাথা পড়ার সম্ভাবনা 6, মোট ঘটনা হলো 16। 1 2 3 4 5 6, অনুকূল ঘটনা হলো 6টা। দুইটি মাত্রা দেখেন, একটা দুইটা একটা দুইটা একটা দুইটা একটা দুইটা একটা দুইটা একটা দুইটা, তাহলে 6টা, মোট ঘটনা হলো 16টা। আমরা ভাগ করে দিব, যেটা আসবে সেটাই উত্তর। 6/16, 0.375। তাহলে পরের প্রশ্ন হলো কমপক্ষে 3টি মাথা পড়ার সম্ভাবনা। তাহলে কমপক্ষে অন্ততপক্ষে কমপক্ষে অন্ততপক্ষে সর্বনিম্ন কমপক্ষে অন্ততপক্ষে সর্বনিম্ন চাইলে তত একটি বা তার বেশি, একটি বা তার বেশি। কমপক্ষে অন্ততপক্ষে সর্বনিম্ন একটি বা তার বেশি চাইলে তত থেকে বেশি হবে, তত থেকে বেশি হবে। তার মানে কমপক্ষে 3 বেশি হবে, 3 থেকে 3 বেশি। অন্ততপক্ষে 3, তার মানে 3 থেকে 3 বেশি। সর্বনিম্ন 3, তার মানে 3 থেকে 3 বেশি। ঠিক আছে, তাহলে এই নোটটা মুখস্থ করতে হবে। 2 নম্বরে হলো বড় জোর সর্বোচ্চ সর্বাধিক, 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 তত থেকে একটি বা তার কম চাইলে তত থেকে কম হবে, তত থেকে কম হবে। তাহলে এই নোটটা মুখস্থ করতে, বড় জোর সর্বোচ্চ সর্বাধিক একটি বা তার কম, তার মানে যত চাবে তার থেকে কম সংখ্যা হবে। ঠিক আছে, এটা মিশাইলাম এখন। তাহলে বলছে 3 নম্বর কোশ্চিনে কমপক্ষে 3টি মাথা পড়ার সম্ভাবনা, কমপক্ষে 3টি মাথা পড়ার সম্ভাবনা, কমপক্ষে 3টি মাথা পড়ার সম্ভাবনা। তাহলে 3 থেকে 3 বেশি হবে, 3 থেকে 3 বেশি হবে। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে দেখেন 3 থেকে 3 বেশি মাথা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5/16। তাহলে 5/16 করা লাগে। 0.3125, 0.3125। তাহলে কমপক্ষে 3টি মাথা পড়ার সম্ভাবনা, কমপক্ষে কয়টি মাথা পড়ার সম্ভাবনা? 3টি মাথা পড়ার সম্ভাবনা। কমপক্ষে কয়টি মাথা পড়ার সম্ভাবনা? 3টি মাথা পড়ার সম্ভাবনা। এখন পরের কোশ্চেনে হলো 4 নম্বরে বড় জোর 2টি মাথা পড়ার সম্ভাবনা, 2টি মাথা পড়ার সম্ভাবনা। বড় জোর 2টি, তার মানে 2 থেকে তার কম।
দুই থেকে তার কম, দুই দুই তার কম হবে। দেখেন, দুই থেকে তার কম মানে দুই, বড় জোর দুইটি মাথা করার সম্ভাবনা, বড় জোর মানে দুই থেকে তার কম, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11/16। তাহলে 11/16, 11/16 করেন। 6875, 6875, 6875।